আমার জীবনে এত বড় ভূমিকম্প আর দেখি নাই। বিভিন্ন সংবাদ মাধ্যমে মানুষের মৃত্যু আহত হওয়ার খবর শুনে মানুষ অত্যন্ত আতঙ্কিত আছে। খাল বিল ভরাট করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে এবং যে বিল্ডিংগুলো হয়েছে সেই বিল্ডিংগুলা খুব একটা বিল্ডিং কোড মেনে করা হয়নি। পানি মিশ্রিত মাটি হওয়ায় এখানের উঁচু বাঁধগুলি দেবে যেতে পারে। শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পুরো দেশ। হঠাৎ অনুভূত এই ভূমিকম্পে আতঙ্কিত পুরো দেশের মানুষ। এ বিষয়ে কি ভাবছেন হাওড়াঞ্চল সুনামগঞ্জের মানুষ? কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আমরা জানবো তাদের মতামত। সাথে আছি আমি সায়াদ হোসেন সবুজ। পরপর দুবার ভূমিকম্প হওয়ার কারণে সুনামগঞ্জের মানুষ, হাওড়ের পরে মানুষ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে সুনামগঞ্জ একটা হাওর বেষ্টিত অঞ্চল। এই অঞ্চলে খাল বিল ভরাট করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে, জলাশয়গুলো ভরাট করা হয়েছে এবং যে বিল্ডিংগুলো হয়েছে সেই বিল্ডিংগুলা খুব একটা বিল্ডিং কোড মেনে করা হয়নি। বিশেষ করে আমাদের সুনামগঞ্জের পৌর বিপণি সহ বিভিন্ন মার্কেট ঝুঁকিতে রয়েছে। আমরা মনে করি যে সুনামগঞ্জে যে ভূমিকম্প হয়, কী পরিমাণ ভূমিকম্প হয় সেটাও আমরা জানতে পারি না। আমরা দাবি জানাবো যে ভূমিকম্প মোকাবেলা করতে যেরকম প্রস্তুতির প্রয়োজন, সেই প্রস্তুতিগুলো সরকার যেন খুব শিগগির নিয়ে আমাদেরকে ভূমিকম্প ঝুঁকি থেকে মুক্তি করার জন্য দাবি জানাচ্ছি। সারা দেশব্যাপী যে ভূমিকম্পটি হয়েছে সেটির প্রভাব আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে পড়েছে। যখন ভূমিকম্প হয় তখন আমরা ঘরেই ছিলাম, আমরা একটা নাড়া পুরোদমে টের পেয়েছি। আসলে এরপর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে মানুষের মৃত্যু আহত হওয়ার খবর শুনে মানুষ অত্যন্ত আতঙ্কিত আছে। বিশেষ করে যারা দুর্বল ঘরের বাসিন্দা তারা খুবই ভয়ে আছেন। এই যে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে গ্রাম পর্যায়ে এর আগেও আমি কখনোই এই ধরনের ভয়ের কথা কারো কাছ থেকে শুনিনি এবং আমি আশেপাশের প্রায় 70 থেকে 80 বয়সের অনেক মুরব্বীকেও জিজ্ঞেস করেছি, তারা বলছে না, আমাদের বয়সে আমরা এত ভয় আর কখনো পাইনি। সংবাদ মাধ্যমে এই সত্য খবরগুলো প্রচার হওয়ার কারণে মানুষের মধ্যে আরও ভয় বিরাজ করছে। আমি মনে করি প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে মানুষকে সচেতন করা জরুরি, যাতে মানুষের ভয় কেটে যায় এবং ভবিষ্যতে যেন আমাদের এই ধরনের কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে কী করি না সেটা যেন প্রচার করা হয় আর কি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমার জীবনে এত বড় ভূমিকম্প আর দেখি নাই। এই জীবনের প্রথম দেখলাম ভূমিকম্প ব্যাপকভাবে হয়েছে। হাওড় অঞ্চলের মাটিগুলি ডিফ্লেকশন হওয়ায় অর্থাৎ পানি মিশ্রিত মাটি হওয়ায় এখানের উঁচু বাঁধগুলি দেবে যেতে পারে এবং কালভার্ট ব্রিজগুলির অনেক ক্ষতি সাধন হতে পারে। আমাদের পাটলাই নদীর উপরে একটু ব্রিজ আছে, এটি একটু ফাটল ধরেছে। এই ভূমিকম্প আসলে হাওড় অঞ্চলে ব্যাপক ক্ষতির প্রভাব ফেলতে পারে অন্যান্য সমতল ভূমির চেয়ে, কারণ এখানের মাটিগুলি কাদা মিশ্রিত থাকায় বাঁধগুলি অনেক ক্ষতিগ্রস্ত হয়। হাওড় অঞ্চলে হাওদ রক্ষা বাঁধ এবং বিভিন্ন ভঙ্গুর স্থাপনা যা আমাদের হাওড় অঞ্চলে থাকে, এগুলি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের সামগ্রিকভাবে একটা সচেতনতার দরকার। প্রশাসনিকভাবেও পাবলিক পাবলিসিটির মাধ্যমে মানুষকে সচেতন করা প্রয়োজন। হাওড় অঞ্চলের যে জীর্ণ শীর্ণ ঘরগুলি আছে এগুলি সহজেই ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই নরসিংদীতে উৎপত্তি হয়ে সারা দেশে 5.7 মাত্রার যে ভূমিকম্প অনুভূত হয়েছে, এতে সারা দেশের মানুষ যেভাবে আতঙ্কিত, আমরা সুনামগঞ্জের সাধারণ মানুষও সেইভাবে আতঙ্কিত। এই বিষয়ে বিশেষজ্ঞদের যে মতামত রয়েছে সেই মতামতের প্রতি আসলে গুরুত্ব দেওয়াটা আমরা মনে করি অতীব জরুরি।